এই ব্যবসাটা কিন্তু খুবই কম জন কিন্তু আপনার মেশিন নিয়ে কিন্তু আপনারা করছে, সেটা কিন্তু আপনার মার্কেটে খুবই ডিমান্ড রয়েছে। আপনারা যদি মনে করেন যে আপনারা কম বাজেটের মধ্যে খুবই একটা ছোট জায়গার মধ্যে মেশিন বসে আপনারা ব্যবসা করবেন, আপনারা কিন্তু করতে পারেন। প্লাস এটা কিন্তু আপনার খুবই ডিমান্ডেবল একটা ব্যবসা, যেটা আপনারা কিন্তু যে কোনো জায়গায় কিন্তু এই মেশিনটা বসিয়ে আপনারা ব্যবসাটা আপনারা করতে পারবেন। এমন না যে আপনারা গ্রামে করতে পারছেন বা শহরে করতে পারছেন না, বা শহরে করছেন যে সেটা আপনি গ্রামে গিয়ে করতে পারছেন না, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। এটা কিন্তু আপনার সিজন ওয়াইজ না, এটা কিন্তু আপনি 12 মাস আপনি কিন্তু ব্যবসাটা করতে পারেন। প্রফিট কিন্তু এটার কিন্তু আপনার খুব ভালোই রয়েছে, 50 থেকে 60 হাজার টাকা কিন্তু আপনার মাস গেলে আপনারা আর্নিং করতে পারবেন। এগুলো আপনার মার্কেটে আপনার এমন না যে আপনাকে মার্কেট ধরতে লাগে, আপনারা যে কোনো আপনার দেখবেন ছোটখাটো দোকান আছে, সেসব দোকানে গিয়েই কিন্তু আপনারা এইসব জিনিস কিন্তু আপনারা কিন্তু সেল করতে পারবেন। এটার জন্য যে আপনাকে আলাদা করে মার্কেট ধরতে লাগবে, মার্কেট না ধরলে পরে আপনি সেল করতে পারছেন না, এরকম কোনো বিষয় নেই। বন্ধুরা, আপনারা কি একদম কম টাকার একটা ভালো ব্যবসার আইডিয়া খুঁজছেন? তাহলে আজকের বিজনেস আইডিয়াটা আপনাদের জন্য। কারণ আজকের ভিডিওতে আপনাদেরকে যে মেশিনটি দেখাতে চলেছি, সেই মেশিনটি হয়তো এর আগে আপনারা অনেকজনই দেখেননি, এবং যে ব্যবসাটির ব্যাপারে বলতে চলেছি সেই ব্যবসাটা অনেক পুরনো হলেও মেশিন নিয়ে এই ব্যবসা করছে বা প্রোডাক্ট তৈরি করছে এরকম ব্যক্তির সংখ্যা কিন্তু পশ্চিমবঙ্গে একদম নাই বললেই চলে। তাই আপনি যদি মেশিন নিয়ে এই প্রোডাক্ট তৈরি করে ব্যবসা করেন, তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি মার্কেটটাকে ক্যাপচার করতে পারবেন এবং মাস গেলে একটা ভালো পরিমাণ টাকায় ইনকামও করতে পারবেন। এই মেশিনেতে আপনারা একটা বা দুটি নয়, কমসে কম 4 থেকে 5 রকমের প্রোডাক্ট কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। আর যে প্রোডাক্টগুলোকে তৈরি করবেন, প্রতিটা প্রোডাক্টেরই কিন্তু মার্কেটে প্রচুর চাহিদা আছে। কারণ বলতে গেলে দৈনন্দিন জীবনে এটা আমরা আমাদের বাড়িতে বা বাইরে সব সময় ব্যবহার করে থাকি। আর সবথেকে বড় কথা যে এই প্রোডাক্ট সেল নিয়ে আপনাকে একবারই ভাবতে হবে না, কারণ আপনার প্রোডাক্ট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার প্রোডাক্ট সেল হয়ে যাবে। তাতে সেটা গ্রাম হোক বা শহর হোক, সব জায়গাতেই কিন্তু এই প্রোডাক্টের চাহিদা প্রচুর পরিমাণ আছে। আর এই ব্যবসাটা কিন্তু কোনো সিজনাল ব্যবসা নয়, অর্থাৎ সারা বছর কিন্তু আপনারা এই ব্যবসাটাকে করে একটা ভালো পরিমাণ টাকা ব্যবসা থেকে ইনকাম করতে পারবেন। তো ব্যবসাটার ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম। তার মুখ থেকে ব্যবসাটার ব্যাপারে আমরা ডিটেলসে জানবো। তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, নাহলে কিন্তু ব্যবসাটার ব্যাপারে কিছুই বুঝতে পারবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন, অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন, নিজেদের দায়িত্বে কিনবেন, কারণ সেখানে আমি থাকবো না। তো চলুন বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়াটা শুরু করা যাক। ম্যাডাম নমস্কার, আমাদের নীল দিগন্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলুন। আমার নাম সুইটি আছে, আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মিশনারি কোম্পানি। আপনাদের কোম্পানির লোকেশনটা একটু বলুন। আমাদের লোকেশন আছে কলকাতার সোদপুর মুড়াগাছা, লোকনাথ মন্দিরের অপোজিটে আমাদের অফিস। আপনারা কেউ যদি আপনার হাওড়া থেকে আসতে চান, হাওড়া থেকে L238 বাস ধরবেন, বাস ধরে মধ্যমগ্রাম আসবেন, মধ্যমগ্রাম থেকে অটো ধরবেন, অটো ধরে বলবেন যে মুড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে যাবেন। আর কেউ যদি মনে করেন যে আপনারা শিয়ালদা থেকে আসবেন, শিয়ালদা থেকে যে কোনো লোকাল ট্রেন ধরে সোদপুর স্টেশন আসবেন, সোদপুর স্টেশন থেকে অটো ধরবেন, অটো ধরে বলবেন যে মুড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে যাব। এক অটো কিন্তু আমাদের অফিসের সামনে নিয়ে আসবেন। ওখানে আপনারা যদি কেউ সমস্যা হয় আপনাদের, তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা সম্পূর্ণ গাইড করে নেব। আপনাদের কোম্পানিতে মেনলি কি মেশিন পাওয়া যায়? দেখুন, আমাদের এখানে কিন্তু আপনারা 100+ মেশিন পেয়ে যাবেন। আপনাদের যেরকম বাজেট, আপনারা কিন্তু সেই বাজেটের অনুযায়ী আপনারা মেশিন পাবেন। প্লাস আপনারা কিসের উপরে বিজনেস করতে চাইছেন সেটাও কিন্তু আপনারা যদি আমাদেরকে জানান, আমরাও কিন্তু আপনাদেরকে বলে দিতে পারবো যে আপনারা কীরকম বাজেটের মধ্যে বা আপনারা কীরকম বিজনেস করলে পরে আপনারা কিন্তু মাস গেলে একটা হিউজ আপনারা আর্নিং করতে পারেন। তাহলে ম্যাডাম, আজকে আমাদের দর্শকদেরকে এমনকি ইউনিক এবং নতুন ধরনের ব্যবসার ব্যাপারে বলতে চলেছেন, যেটা পশ্চিমবঙ্গের বুকে খুব কম ব্যক্তিতে করে থাকে। তো আজকে আমি যে ব্যবসাটার কথা বলতে চলেছি, সেটা কিন্তু আপনার মার্কেটে খুবই ডিমান্ড রয়েছে। আর এই ব্যবসাটা কিন্তু খুবই কম জন কিন্তু আপনার মেশিন নিয়ে কিন্তু আপনারা করছে। আপনারা যদি মনে করেন যে আপনারা কম বাজেটের মধ্যে খুবই একটা ছোট জায়গার মধ্যে মেশিন বসে আপনারা ব্যবসা করবেন, আপনারা কিন্তু করতে পারেন। প্লাস এটা কিন্তু আপনার খুবই ডিমান্ডেবল একটা ব্যবসা, যেটা আপনারা কিন্তু যে কোনো জায়গায় কিন্তু এই মেশিনটা বসিয়ে আপনারা ব্যবসাটা আপনারা করতে পারবেন। তো চলুন আগে দেখে নেওয়া যাক যে আপনার কিসের উপরে আমরা কিন্তু ব্যবসাটার কথা বলতে চলেছি। আসুন দেখে নিই আগে প্রথমে মেশিনটা। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ক্লে কাপ মেশিন, হাইড্রোলিক মেশিন। এটা ক্লে কাপের হাইড্রোলিক মেশিন। ক্লে কাপ বলতে যেগুলো আমরা বলি মাটির কাপ বানানো, যেগুলো আপনার কাপ প্রদীপ যেগুলো বানানো হয়, এই ধরনের কিন্তু আপনারা ছোট ছোট কাপ আপনারা যেরকম আপনাদের যত ml লাগবে সেরকম কিন্তু আপনারা বানাতে পারবেন। প্লাস এই মেশিনে কিন্তু আপনারা ডাই চেঞ্জ করে আপনারা কিন্তু এই ধরনের প্রদীপ জাতীয় কিন্তু আপনার জিনিস আপনারা কিন্তু করতে পারবেন। এবারে আপনাদের ডিজাইন আলাদা আপনারা করতে পারবেন, বা আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা প্লেন ডিজাইন করবেন, সেটাও করতে পারবেন। শুধু আপনার ডাইটাকে চেঞ্জ করতে লাগবে। ডাই চেঞ্জ করে কিন্তু আপনারা এই ধরনের কাপ
প্রদীপ সব কিছু কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। বিশেষ করে আপনার হচ্ছে কাপের ডিমান্ড কিন্তু আপনার মার্কেটে প্রচুর রয়েছে। যে কোনো জায়গায় আপনারা গেলে কিন্তু এই কাপগুলো কিন্তু আপনাদেরকে কেউ কফি আপনার এই কাপের মধ্যে খেতে পাচ্ছেন, বা আপনার চা খেতে পাচ্ছেন, যে কোনো আপনারা কফি শপে চলে যান, বা আপনার ছোটোখাটো যে আপনার রোড সাইডে যে আপনার চায়ের দোকানগুলো, হ্যাঁ সেই সব জায়গায় কিন্তু আপনার এই কাপগুলো কিন্তু আপনার ইউজ করা হচ্ছে। তো আপনারা যদি কেউ মনে করেন যে আপনারা এই মেশিনটা বসিয়ে আপনারা একটা বিজনেস স্টার্ট করবেন, আপনারা কিন্তু খুব আরামসেই কম পুঁজির মধ্যে কিন্তু আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন। আমরা তো মেনলি দেখেছি যে হাতে করেই এই মাটির কাপ তৈরি করা হয় বা মাটির প্রদীপ তৈরি করা হয়, তো মেশিন নিয়ে কেন মানুষ এই ব্যবসাটা করে? দেখুন, মেশিন নেওয়ার একটাই কারণ, আমরা যদি হাতে করি আমরা জানা প্রোডাকশান করতে পারছি, তার থেকে বেশি কিন্তু আমরা একটা মেশিন বসিয়ে আমরা কিন্তু প্রোডাকশানটা আমরা বেশি করতে পারছি, প্লাস আমাদের কিন্তু কম টাইমে কিন্তু আমাদের বেশি প্রোডাকশান হচ্ছে। আমরা কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের কম টাইমের মধ্যে যতটা প্রোডাকশান হবে ততটা কিন্তু আমরা মার্কেটে সেল করতে পারবো। আর আপনি যত বেশি আপনার সেল দরকার লাগবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাকশানটাও বেশি লাগবে। তো সেক্ষেত্রে আপনি যদি প্রোডাকশান বেশি করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে মেশিন বসিয়ে আপনাকে কাজটা করতে লাগবে। তাহলে এই ব্যবসা যদি কেউ করতে চায়, এই মেশিনগুলোর দাম কীরকম আছে বা তার ইনভেস্ট কীরকম পড়বে যদি একটু বলেন। দেখুন, আমাদের এখানে আপনার ওরকমভাবে তো দাম বলা যায় না, কারণ কি আপনি কি মেশিন নিচ্ছেন, যে হাইড্রোলিক মেশিন নিচ্ছেন কি আপনি আপনার ম্যানুয়াল মেশিন নিচ্ছেন বা কত ফিটের মেশিন নিচ্ছেন, তার উপরে কিন্তু আপনার দামটা ডিপেন্ড করছে। তো সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আপনারা দাম জানতে চাইছেন, আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে পরে আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবো। আর আপনারা যারা মনে করছেন যে আমাদের এখানে এসে ভিজিট করে আপনারা কথা বলবেন, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। এই মেশিনের প্রোডাক্টিভিটি কীরকম আছে পার আওয়ার্সে? দেখুন, ওটা ডিপেন্ড করছে, ম্যানুয়াল মেশিন যদি আপনি নেন তাহলে ওটা ডিপেন্ড করছে পুরোপুরি একটা ম্যান পাওয়ারের উপর, যে সারাদিনে সে কতটা কাজ করছে। আর যদি আপনি হাইড্রোলিক মেশিনে বলেন, হাইড্রোলিক মেশিনে আপনার 700 থেকে 800 পিস কিন্তু আপনার পার আওয়ার প্রোডাকশন হয়। আচ্ছা, এই কাপ তৈরি করতে গেলে কি শুধুমাত্র এই একটা মেশিনই দরকার লাগে না আদার্স কোনো মেশিনের দরকার? দেখুন, আপনারা যদি কেউ মনে করেন যে আপনার অ্যাকচুয়ালি আপনার কাপ বানাতে গেলে আপনার 3টে মেশিন লাগে। একটা হচ্ছে আপনার যেটা আপনার মেশিনটা দিয়ে যেটা তুমি কাপ আপনি রেডি করছেন সেই মেশিনটা, তার সাথে লাগে হচ্ছে আপনার মাটি গুঁড়ো করার জন্য ক্রাশার মেশিন, আর একটা লাগে হচ্ছে আপনার মিক্সার মেশিন। এইবারে যদি আপনারা কেউ মনে করেন যে আপনারা 3টে মেশিন নিতে পারছেন না, আপনারা যে কোনো একটা মেশিন বা আপনার 2টো মেশিন নিয়ে আপনি কাজ করবেন, সেটা নিয়ে আপনারা কিন্তু করতেই পারেন। আপনাদের উপরে ডিপেন্ড করছে আপনাদের বাজেটটা কীরকম, হ্যাঁ বাজেটের উপরে ডিপেন্ড করছে। আপনারা কিন্তু একটা মেশিন না, মানে আপনার 3টে মেশিনই যে নিতে লাগবে সেরকম কোনো কিছুই না। আপনারা কিন্তু যে কোনো একটা মেশিন দিয়ে, মানে এই মেন আপনার হচ্ছে যেটা আপনার ক্লে কাপ মেশিনটা, সেটা কিন্তু আপনারা দিয়ে আপনারা কিন্তু স্টার্টিং করতে পারেন। তারপরে আপনারা যদি মনে করেন যে আপনারা মিক্সার মেশিন নেবেন বা আপনার মাটির গুঁড়ো করার মেশিন নেবেন, সেগুলোও কিন্তু আপনারা নিতে পারেন। মানে আপনাদের কাছেই পাওয়া যায়? আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন। তাহলে এই মেশিন বসাতে গেলে জায়গা মোটামুটি কতটা লাগবে? দেখুন, দেখতেই পাচ্ছেন যে এই মেশিনটা বসানোর জন্য কিন্তু আপনার খুব একটা জায়গা লাগছে না। এটা কিন্তু আপনার বাড়ির যে কোনো জায়গায় কিন্তু আপনারা মেশিনটা আপনার এক সাইডে আপনারা বসিয়ে কিন্তু আপনারা মেশিনটা অপারেট করতে পারেন। প্লাস এটার জন্য কিন্তু আপনার বাড়ির কোনো রকম আপনার কিন্তু 440 লাইন লাগছে না। বাড়ির যে আপনার আলাদা করে লাইন টানতে লাগে 440 লাইন, সেটাতে আপনার লাগছে না। এটা কিন্তু আপনার বাড়ির 220 লাইনে কিন্তু আপনি এই মেশিনটা অপারেট করতে পারছেন। যেসব লাইনে আমরা কিন্তু টিভি, ফ্রিজ, পাখা এসব চালিয়ে থাকি, সেসব লাইনে কিন্তু আমরা এই মেশিনটাকে অপারেট করতে পারছি। ম্যানুয়াল মেশিনে তো কারেন্ট তো লাগছে। ম্যানুয়াল মেশিনে আপনার কারেন্ট লাগছে না। আপনাদের কোম্পানিতে এত মেশিন রয়েছে, তো তার মধ্যে আপনি এই মাটির কাপ বা মাটির প্রদীপ তৈরির ব্যবসাটাকে কেন মানুষকে করতে বলছেন? দেখুন, কারণ এটা কিন্তু আপনার সিজন ওয়াইজ না, এটা কিন্তু আপনি 12 মাস আপনি কিন্তু ব্যবসাটা করতে পারেন। সেটা আপনি কাপ বলুন বা প্রদীপ বলুন। হ্যাঁ, হয়তো আমাদের অকেশন পারপাসলি আমাদের হচ্ছে গিয়ে প্রদীপের ডিমান্ডটা আপনার প্রচুর থাকে, সেটাও আপনি বলতে পারেন যে যখন আপনার প্রদীপের আপনার যখন চলটা বেশি থাকবে তখন আপনি প্রদীপটা আপনি তৈরি করছেন। কিন্তু 12 মাস যেটার আমাদের সবথেকে বেশি ডিমান্ড হয়, সেটা হচ্ছে আপনার এই কুল্লার কাপগুলো। এই কাপগুলোর মধ্যেই কিন্তু আপনার সব জায়গাতে, যে কোনো জায়গায় গেলে পরে কিন্তু এই কাপের ডিমান্ড কিন্তু আপনার প্রচুর রয়েছে। আমি আগেও বলেছি, যে কোনো আপনার কফিটেরিয়াতে যান বা আপনার ছোটোখাটো যে আপনার দোকানগুলো রয়েছে সেসব জায়গায় যান, সব জায়গাতেই কিন্তু আপনার এই কাপের ডিমান্ড আপনার কিন্তু প্রচুর। তাদের জন্য একটা কথাই বলবো, যারা মনে করছেন যে আপনারা এই মেশিনটা বসিয়ে আপনারা বিজনেস স্টার্টিং করতে চাইছেন, আপনারা কিন্তু এই মেশিনটা নিয়ে কিন্তু আপনার বিজনেস শুরু করতেই পারেন। তার আগে আপনারা অফিসে এসে একবার ভিজিট করুন। ভিজিট করলে আমাদের সাথে সামনাসামনি আপনারা এসে কথা বলুন, কতটা কি করলে পরে কি ভালো হবে কি না হবে সেগুলো সম্পূর্ণ কিন্তু আমরা গাইড করে দেবো আপনাদেরকে। এই ব্যবসা করার জন্য গ্রাম বা শহর এরকম কোনো ক্রাইটেরিয়া
আছে কি? না দেখুন, এই মেশিনটা কিন্তু আপনারা গ্রাম বা শহর যে কোনো জায়গায় কিন্তু আপনারা বসিয়ে মেশিনটাকে অপারেট করতে পারবেন। প্লাস এই ব্যবসাটা আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা করতে পারবেন। এমন না যে আপনারা গ্রামে করতে পারছেন বা শহরে করতে পারছেন না, বা শহরে করছেন যে সেটা আপনি গ্রামে গিয়ে করতে পারছেন না, এরকম কোনো ব্যাপার কিন্তু নেই। ম্যাডাম এবার আপনাকে রিকোয়েস্ট করবো যে মেশিনটা চালিয়ে কিভাবে এই কুলার কাপ বা প্রদীপ তৈরি হচ্ছে যদি আমাদের দর্শকদেরকে একটু দেখান। নিশ্চয়ই। তো আপনি প্রথমে যে মেশিনটা দেখেছেন সেটা হচ্ছে কি আপনার হাইড্রোলিক মেশিন, আর আমি এখন যেই মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ম্যানুয়াল মেশিন। তো চলুন আগে দেখে নেওয়া যাক যে ম্যানুয়াল মেশিনে আমরা কি করে একটা কাপ প্রদীপ আমরা তৈরি করব। তো প্রথমে দেখতেই পেরেছেন আপনাদেরকে যে প্রথমে আমি বললাম যে এই একটা কাপ কিংবা আপনার প্রদীপ তৈরি হতে আপনার 3টে মেশিন লাগে। তো দেখতেই পাচ্ছেন প্রথমে আপনার প্রথম স্টেপটা হচ্ছে কি আপনার ক্রাশার মেশিন, যেটা আমরা এক কথায় বলি মাটি গুঁড়ো করা মেশিন। এই মেশিনটা দ্বারা দেখুন কত সুন্দর আপনার হচ্ছে মাটি গুঁড়ো হয়ে আপনার সব নিচে পড়ে যাচ্ছে। এরপরে আপনার প্রসেসটা আসবে সেটা হচ্ছে আপনার মিক্সার মেশিন। তো দেখুন এটা আপনার যেরকম হাত দিয়ে যেরকম আমরা যদি আমরা হাতে যেরকম আপনার ছাঁচে ফেলে বানাই সেরকম কিন্তু আপনার মাটিটা কিন্তু আপনার খুবই কাদা, আপনার অনেকটা জল দিয়ে আপনাকে মিক্সিং করতে লাগে। আর এই মেশিনে দেখুন আপনার যে মাটি, যেটা আপনার ঝরঝরে মাটি যেটা রয়েছে এটার মধ্যে কিন্তু হালকা আপনার অল্প আপনার জল মিশিয়ে আপনাকে কিন্তু মিক্সিং করতে হচ্ছে। এবারে মিক্সিং প্রসেসটা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আপনার এবারে আসবে মেশিনের মধ্যে দেখুন আপনার ডাই যেগুলো রয়েছে, ডাইয়ের মধ্যে আপনার ঝুড়ো মাটিটাকে আপনার প্রথমে দিয়ে দেওয়া হলো। তারপরে এই যে আমরা সাইডে যে আপনার যে চাকা টাইপের যে জিনিসটা, এটা দিয়ে আপনাকে স্প্রেস করতে লাগবে। প্রেস করে তারপরে আপনাকে দেখুন ডাইয়ের যে আপনার যেটা আপনি ডিজাইনিং বলুন বা আপনার প্লেন ডাই বলুন, সেরকমই কিন্তু আপনি ডাই ফেলিয়ে কিন্তু এটা আপনার একটা কাপ রেডি হয়ে কিন্তু আপনার বেরিয়ে যাচ্ছে। ঠিক এই রকমভাবে কিন্তু আপনার কাপটা বা আপনার প্রদীপ যেরকমভাবে আপনারা যে জিনিসে ডাই লাগাবেন সেরকমই কিন্তু আপনার কাপ প্রদীপগুলো আপনার প্রোডাকশন হবে। তো দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কাপ প্রদীপ আপনার যেটাই আপনারা করুন না কেন আপনার আপনার কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে হচ্ছে কি আপনার পোড়ানোর বিষয়টা, এটা আপনারা ভাট্টিতেও পোড়াতে পারেন, যা আপনারা যদি মনে করেন যে আপনারা রোদ্দুরে রেখে আপনারা শুকাবেন সেটাও কিন্তু করতে পারেন। এটা আপনারা আপনাদের নিজেদের মতন আপনারা করে নিতে পারবেন। তো দেখতেই পেলেন যে আপনারা কি করে একটা কাপ প্রদীপ আপনারা তৈরি করতে পারছেন। এরপরেও আপনারা যদি মনে করেন যে আপনাদের এর থেকেও বেশি আপনারা কেউ জানতে চাইছেন, আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করলেই কিন্তু আমরা সম্পূর্ণ গাইড করে দেবো। আমি চেষ্টা করেছি আপনাকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরোটাই আপনাদেরকে বুঝিয়ে বলার, দেখানোর। এর থেকেও যারা আপনারা জানতে চান আপনারা কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করলেই কিন্তু আমি সম্পূর্ণ গাইড করে নেব। তাহলে ম্যাডাম এই ব্যবসার প্রফিট কীরকম থাকতে পারে? দেখুন প্রফিটটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনাদের নিজেদের ওপরে, যে আপনারা কীরকম কি মার্কেটে সেল করছেন কি না করছেন। তবুও বলবো যে প্রফিট কিন্তু এটা কিন্তু আপনার খুব ভালোই রয়েছে। আপনারা যদি মনে করেন যে আপনারা এই মেশিনটা নিয়ে আপনার ব্যবসা শুরু করতে চাইছেন আপনারা কিন্তু করতেই পারেন। তাহলে ম্যাডাম এই কাপগুলো তৈরি হয়ে যাওয়ার পর এগুলো মার্কেটিং কীভাবে করবে বা সেল কীভাবে করবে? দেখুন এগুলো আপনার মার্কেটে আপনার এমন না যে আপনাকে মার্কেট ধরতে লাগে, আপনারা যে কোনো আপনার দেখবেন ছোটোখাটো দোকান আছে সেসব দোকানে গিয়েই কিন্তু আপনারা এইসব জিনিস কিন্তু আপনারা কিন্তু সেল করতে পারবেন। এটার জন্য যে আপনাকে আলাদা করে মার্কেট ধরতে লাগবে, মার্কেট না ধরলে পরে আপনি সেল করতে পারছেন না, এরকম কোনো বিষয় নেই। যেখানে খুশি আপনারা কিন্তু সেল করতে পারবেন। আর আপনারা কি এই ব্যাপারে কোনো হেল্প করেন? আমাদের কাছে আপনার রেডি রিকোয়ারমেন্ট যেগুলো আসে সেগুলো আমরা আপনাকে সম্পূর্ণ আপনাকে প্রোভাইড করে দেবো। মার্কেটে অনেক কোম্পানি আছে যারা কিন্তু এই ধরনের মেশিন বিক্রি করে থাকে, আমাদের দর্শকরা কি ফ্যাসিলিটির জন্য আপনাদের এই কোম্পানিতে আসে? দেখুন সবার প্রথমে একটা কথা বলবো যে আগেও আপনাদেরকে বলেছি যে আমাদের এখানে যা যা মেশিন পাওয়া যায় সেগুলো কিন্তু আমাদের সব নিজস্ব ম্যানুফ্যাকচার। আপনারা যদি মনে করেন যে আপনারা এখানে এসে আপনারা কথা বলবেন, আপনারা একবার কথা বলে যেতে পারেন। আর তার চেয়ে বড় কথা, আপনারা এখান থেকে যেই পরিমাণে আপনারা ডিসকাউন্ট পাবেন আমাদের মেশিনের ওপরে, যেই রকম কোয়ালিটি পাচ্ছেন হয়তো অন্য কোনো কোম্পানি নাও দিতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য একটা কথাই বলবো যে আপনারা এখানে একবার আসুন, এসে আপনারা ভিজিট করে আপনারা কথা বলুন। আপনাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আপনাদের সঙ্গে যোগাযোগ করা যাবে। হ্যাঁ। আর এই ব্যবসা করতে গেলে লাইসেন্স কি লাগে? দেখুন এটার জন্য আপনার একটা ট্রেড লাইসেন্স হলে পরেই কিন্তু আপনার হয়ে যায়, এছাড়া আপনারা আলাদা করে কোনো লাইসেন্স লাগছে না। আপনারা কতদূর আপনাদের মেশিন সাপ্লাই? আমাদের অল ওভার ইন্ডিয়া কিন্তু মেশিন সাপ্লাই আছে। সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন, যে যারা ঘরে বেকার বসে আছেন, ঘরে গৃহবধূরা রয়েছেন, ভাবছেন কোনো ব্যবসা করবেন, তাদের উদ্দেশ্যে আপনার কোম্পানির পক্ষ থেকে কী বলবেন? তাদের জন্য একটা কথাই বলবো যে আপনারা এত কিছু তো আপনাদের ভিডিওর মাধ্যমে বলা যায় না, তো সেক্ষেত্রে আপনারা একবার এসে ভিজিট করুন। ভিজিট করে আপনারা কথা বলুন, বা যারা মনে করছেন যে তারা আপনারা আসতে পারছেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। কন্ট্যাক্ট করলে কিন্তু সম্পূর্ণ গাইড আমরা করে দেবো। ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান টাইম আমাদের দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ ধরে আপনারা ভিডিও দেখছেন। ভিডিও যদি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন, আমরা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবো। নমস্কার।